আপনি চলে যাবেন জিহাদের ময়দানে, আপনাকে আর মানা করব না। একটুখানি আপনি আর অপেক্ষা করেন, একটুখানি আপনি আমাকে আর সময় দেন, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, একটু আর ভালো মন্দ কথা আপনার সাথে বলে দিই। আপনি এখন আমাকে ভালোভাবে দেখেননি, আপনার সাথে জি ভরে এখন আমার গল্প হয়নি, একটুখানি আর আপনি রুকে যান। কারণ জিহাদের ময়দানে আপনি আর আমার মুখ দেখতে পাবেন কি পাবেন না, আমি আপনাকে আর দেখতে পাবো কি পাবো না। এবারে হানজালা বলছেন, যুবক শুনেন, হানজালা বলছেন, বিবি রে আমি লেট করবো না রে বিবি, তাড়াতাড়ি করে আমি জিহাদের ময়দানে চলে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ডাক হয়েছে, বিবি রে তোমার সাথে আমি রাতটা কাটালাম, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখি, আমি লড়াই করতে গেলাম, গাজী হয়ে যদি আমি ঘুরে আসি, লড়াই যদি জিততে পারি, লড়াই জিতে যদি বাড়ি আসতে পারি, আসার পর তোমার সাথে আমি গল্প করব। এবারে ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, চলে যান, আপনাকে আর বাধা দেব না। কিন্তু আপনি যে রাতটা আমার কাছে থাকলেন, আপনি আমার সাথে সহবাস করেছেন, আপনি আমার সাথে হামস্ত্রি করেছেন, আপনার শরীরটা নাপাক হয়েছে, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি দয়া করে ফরজ গোসলটা আদায় করার পর আপনি চলে যান। স্বামী যান, একটু দয়া করে আপনি গোসলটা করেলেন, আপনার উপরে যে গোসল ফরজ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আমার ভালোবাসা বিবি শুনলি, আমি যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট 15 মিনিট সময় লেগে যাবে, ইয়ার মধ্যে করে যদি আমার নবীর কিছু হয়ে যায়, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করেন, হানজালা রে তুমি নতুন বউ নিয়ে বাড়িতে তুমি মজা করছিলে, আনন্দিত করছিলে, আর তোমার নবী জিহাদের ময়দানে কষ্টতে ছিল, এই হিসাবটা আমি কিন্তু দিতে পারবো না। ওরে আল্লাহ, কেন এই মাল আমার কাছে যা আছে আল্লাহর, আল্লাহ যে আমাকে জানখানা দিয়েছে আল্লাহর, এটা আল্লাহর দেওয়ার জান। আমি চললাম বিবি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, লড়াই করে যদি বাড়ি ঘুরতে পারি, বাড়ি আসার পর আমি ফরজ গোসল করব, আমি চললাম, আমি জিহাদের ময়দানে চললাম। এবার চলে গেলেন লড়াইয়ের ময়দানে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লড়াই করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন, লড়তে 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 সুবহানাল্লাহ দুনিয়া থেকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাহে শহীদ হয়ে গেলেন। মদিনাতে খবর হলো উমুকের বাপ মারা গেছে, উমুকের ভাই মারা গেছে, উমুকের বেটা মারা গেছে, উমুকের দাদু মারা গেছে, উমুকের চাচা মারা গেছে, এরকম খবর হলো। এই খবর হইতে হতে এটাও খবর হলো, ওই মহিলাকে এসে বলা হলো তোমার স্বামী হানজালা উনিও শহীদ হয়ে গেছে। ভালোবাসা বিবি এইবারে দৌড়াতে 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 জিহাদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পর বলছেন, নবী গো সমস্ত সাহাবীদেরকে আপনি বিনা গোসলে মাটি দিয়ে দেন, কারণ আল্লাহ রাহে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের গলাখানাকে কুরবানি করে দিয়েছে, তাদের জানাজা নাই, বিনা জানাজাতে তাদেরকে মাটি দিতে হবে, বিনা গোসলে মাটি দিতে হবে, তাদের গোসলের দরকার নাই। ওরে সুবহানাল্লাহ। এইবারে বলছেন, নবী গো আমার স্বামী হানজালাকে দয়া করে আপনি গোসল করে মাটি দেন গো নবীজি, আমার হানজালাকে আপনি গোসল দেন। কেন গোসল দেন? আজকে আমাদের প্রথম রাত ছিল, আজকে আমাদের বাসর ঘর ছিল, আজকে আমরা স্বামী স্ত্রী একই সাথে রাত কাটাচ্ছি, আমার সাথে থাকার পর তার শরীরটা নাপাক হয়েছে, কিন্তু আপনার ডাক আসার কারণে গোসল করার সময় পেয়ে জিহাদের ময়দানে দৌড়িয়ে চলে এসেছি। নবী গো আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে, দয়া করে তাকে ফরজ গোসলটা করার পর আপনি তাকে দফন করে দেন। দয়ার নবী বললেন, সাহাবীরা দেখো তো হানজালার লাশটা কোথায় আছে, আমার সঙ্গে হানজালার লাশটা নিয়ে এসো। সাহাবায়ে কেরাম ওই জিহাদের ময়দানে লাশটাকে খুঁজে করতে লাগলেন, কোথায় আছে হানজালার লাশ। খুঁজতে খুঁজতে যারা সামনে দিকে গেলেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাশ খুঁজে কিন্তু পাওয়া গেল না। আবার যারা পিছন দিকে গেছিল তারা আস্তে আস্তে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। আবার যারা ডান দিকে গেছিলেন, বাম দিকে গেছিলেন,
তারাও আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তাহলে হানজালার লাশ কোথায় গেল? দুশমনেরা কি তার লাশটা নিয়ে চলে গেল নাকি? লাশের সাথে বেইজ্জতি করার জন্য, বেহুরমতি করার জন্য ওই লাশটাকে তারা নিয়ে চলে গেল নাকি? এই করতে করতে বলে সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, দয়ার নবী দেখছেন পাহাড়ের উপর